আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা এখনও স্মার্ট এনআইডি কার্ড হাতে পাননি, আপনার স্মার্ট এনআইডি কার্ড রেডি হয়েছে কিনা, কোন অফিসে জমা রয়েছে, আপনি কিভাবে সংগ্রহ করবেন, আজকের ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন। প্রিয় দর্শক, এনআইডি সার্ভারে যাওয়ার পর এখানে স্মার্ট কার্ড চেক এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে স্মার্ট কার্ড স্ট্যাটাস। এখানে আপনার এনআইডি নাম্বারটি লিখবেন। প্রথমেই যারা এনআইডি কার্ড হাতে পেয়েছেন এখানে এনআইডি নাম্বার দিবেন, আর যাদের ভোটার স্লিপ নাম্বার রয়েছে ভোটার স্লিপ নাম্বার দিবেন। তারপরে নিচে জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল দিবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোডটি এখানে দেখে বসিয়ে দিবেন। তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। যদি আপনার স্মার্ট এনআইডি কার্ড রেডি হয়ে থাকে তাহলে এখানে লেখা আসবে যে আপনার যে স্মার্ট কার্ড স্ট্যাটাস, বক্স আইডি নাম্বার, আপনার স্ট্যাটাস, কম্পাউন্ড আইডি নাম্বার, তারপরে ডিস্ট্রিক্ট, উপজেলা, ভোটার এরিয়া, কন্ট্যাক্ট অ্যাড্রেস। প্রিয় দর্শক, এরকমভাবে চেক করার পর যদি অপশনটি চলে আসে তাহলেই বুঝতে হবে আপনার স্মার্ট আইডেন্টি কার্ডটি রেডি হয়ে গেছে। প্রিয় দর্শক, এখন এরকমভাবে আসলে আপনাদের করণীয় কী? এখানে যদি লেখা আসে যে কমপ্লিট বক্স আইডি নাম্বার, তারপরে কম্পাউন্ড আইডি নাম্বার, আপনার ডিস্ট্রিক্ট, উপজেলা, ভোটার এরিয়া, কন্ট্যাক্ট অ্যাড্রেস, এই লেখাগুলি যদি আসে তাহলে সর্বশেষ দেখতে পাচ্ছেন আপনার স্মার্ট আইডেন্টি কার্ডটি নেওয়ার জন্য কোন অফিসে যোগাযোগ করতে হবে। এখানে লেখা আছে কন্ট্যাক্ট অ্যাড্রেস, আপনি যোগাযোগ করতে পারেন আপনার গাজীপুর সদর ইসি অফিস। প্রিয় দর্শক, আপনার ক্ষেত্রে আপনার উপজেলা নির্বাচন অফিসের নামটি চলে আসতে পারে, অর্থাৎ আপনি যে এলাকায় ভোটার হয়েছেন সে এলাকার উপজেলা নির্বাচন অফিসের নাম এখানে চলে আসবে। এখন কথা হচ্ছে আপনারা এটুকু কোনো একটা কম্পিউটারের দোকান থেকে এই লেখাটুকু প্রিন্ট করবেন। প্রিন্ট করে যেই উপজেলা নির্বাচন অফিসের নাম রয়েছে সেই উপজেলা নির্বাচন অফিসের আপনি গিয়ে যোগাযোগ করবেন। এই কাগজটা তাদেরকে দেখালেই তারা আপনাকে স্মার্ট আইডেন্টি কার্ডটি দিয়ে দেবে। আপনার বক্স আইডি নাম্বার কিন্তু এখানে লেখা আছে, কম্পাউন্ড আইডি নাম্বার সম্পূর্ণ বিস্তারিত এখানে লেখা আছে। তারা এই কাগজটা দেখলেই তারা বুঝতে পারবে যে আপনার স্মার্ট আইডেন্টি কার্ডটি কোন বক্সে রয়েছে, বুঝতে পারবেন এবং চেক করতে পারবেন। প্রিয় দর্শক, এভাবেই আপনার স্মার্ট কার্ডটি অনলাইনে মোবাইলে অথবা কম্পিউটারে চেক করতে পারবেন। এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা যারা এখনও স্মার্ট আইডেন্টি কার্ড হাতে পাননি, যদি এরকম লেখা না আসে, দেখবেন লেখা আসবে যে স্মার্ট কার্ডের কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি, অথবা এই স্মার্ট কার্ড স্ট্যাটাস এখনও আপনার স্মার্ট কার্ডে কোনো তথ্য আসেনি বা রেডি হয়নি, এরকম লেখা আসতে পারে। সেক্ষেত্রে আপনার কী করণীয়? সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে আপনার স্মার্ট কার্ডটি এখনও প্রিন্ট করা হয়নি অথবা এখনও রেডি হয়নি। প্রিয় দর্শক, যারা 2025 সালে ভোটার হয়েছেন, আপনাদের স্মার্ট কার্ড পেতে 2-1 বছর বা 3 বছরও সর্বোচ্চ লাগতে পারে। তবে 2018 সাল, 20 সাল, 22 সালে যারা ভোটার হয়েছেন অথবা অনলাইনে যারা আবেদন করে ভোটার হয়েছেন, যারা এখনও স্মার্ট আইডেন্টি কার্ড হাতে পাননি, আপনাদের স্মার্ট কার্ড বিতরণ একটি চলমান প্রক্রিয়া। আপনারা খুব দ্রুত শীঘ্রই আপনাদের স্মার্ট কার্ড বিতরণ করা হবে। আর যারা 2008 সালের পরে 2018 সালের আগ পর্যন্ত ভোটার হয়েছেন, আপনাদের স্মার্ট কার্ড কিন্তু প্রিন্ট করা হয়েছে। আপনারা এখনও যারা সংরক্ষণ করেননি, আপনারা অনলাইনে চেক করে দেখবেন কোন অফিসের নাম রয়েছে, সে অফিসের নাম সরাসরি এখানে দেখে কাগজ প্রিন্ট করে আপনারা নির্বাচন অফিসে গিয়ে নিয়ে আসতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনারা স্মার্ট কার্ড সংরক্ষণ করার জন্য এখানে অনলাইনে প্রোফাইলে গেলে অ্যাপয়েন্টমেন্ট দিয়েও আপনি স্মার্ট কার্ড সংরক্ষণ করতে পারবেন। দেখা গেছে অনেকেই জানেন না যে আপনার স্মার্ট কার্ডটি দিবি কিনা। এখানে অনলাইনে এনআইডি কার্ডের প্রোফাইলে গিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিবেন, তারিখ সহ সব কিছু বিস্তারিত লেখা থাকবে। এই যেখানে দেখতে পাচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আপনি স্মার্ট কার্ড সংরক্ষণ করতে পারবেন। প্রিয় দর্শক, আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে পরিশেষে বলতে চাই, আমার ভিডিওটা যদি কোনো রকম কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।